1,12,000 টাকা দিছে আমার কাকা পুরো এই ছাদ ঢালাই কমপ্লিট করে দেওয়ার জন্য। ছাদ ঢালাই যে অর্ধেক দিছেন, তাহলে এতগুলো টাকা দিছে কি জন্য আপনাকে? ছাদ ঢালাই তো অর্ধেকের বেশি হয়ে গেছে, আর বাকিটুকু কয়েকদিনের ভিতরে করে দেবানি। আপনি যে জয়েন্ট দিয়ে ছাদ ঢালাই দেবেন, তাই এই জায়গা আবার সমস্যা হবে না? আরে ভাই কিসের সমস্যা হবে, ঢালাই দিলি পরে আর বোঝাই যাবে না। তোমরা মিস্ত্রি বিল যখন যা চাইছো আমি সেই কয় টাকাই দিছি, কিন্তু কাজটা একবারই উঠাই দাও না কেন? কাকা আপনি চিন্তা করেন না, এক সপ্তাহের ভিতরে ছাদ ঢালাই বাকিটুকু কমপ্লিট করে দেবানি। আপনি মিস্ত্রির বিলটা পাঠাই দিয়েন। কাকা তোমারে 1,12,000 টাকা দিছে পুরো ছাদ কমপ্লিট করে দেওয়ার জন্য, তাই এখন আবার মিস্ত্রি বিল চাও কি জন্য? আরে ভাই মিস্ত্রিকে আবার বিল না দিলে ওরাকে ফ্রি কাজ করবে নাকি? আর আমি তো পুরো ছাদ ঢালাইয়ের টাকা নিইনি, যতটুক ঢালা দিছি ওই কয় স্কয়ার ফিটের টাকা নিছি। হিসাব সব লেখা আছে, দেখেন 1 টাকাও বেশি নিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা বেশি নিছেন না কম নিছেন, তাই হিসাব দেখে ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করলেই সব বের হয়ে যাবে না। টাকা পয়সার হিসাব কিতাব আগে করি, তারপর আবার কাজ শুরু করবেন। কাকা ইঞ্জিনিয়ার একটা ফোন দিয়ে ডাকেন, আর আপনারা জানাচ্ছি। 1,12,000 নিছি, এত টাকা কবে নিলাম? ইঞ্জিনিয়ার সাহেব, আপনি বাড়ির ডিজাইন করার পরে যেই মিস্ত্রি দিয়ে কাজ করাতে কইছেন, আমার কাকা কিন্তু সেই মিস্ত্রি দিয়েই কাজ করাচ্ছে। এখন এই হিসাবটা একটু দেখেন। 1,12,000 টাকা দিছে ছাদ ঢালাইয়ের মিস্ত্রি বিল, কিন্তু ছাদ পুরো ঢালাই না দিয়ে অর্ধেক ঢালাই দিছে, তাহলে এই কাজটা কি ঠিক করলো? কেন ঢালাই বাকি রাখবে কেন? ছাদ একবারে না করে জয়েন্ট করে করলে ওই ছাদ তো ভালো হবে না। এই জায়গা যেটা দেখলাম এখানে তো 1980 স্কয়ার ফিটের ঢালাই দিছে, তাই এতে আপনার কাছ থেকে 1,12,000 টাকা নেয় কিভাবে? ভাই মিস্ত্রিরা যখন যে বিল চাইছে আমি সেটাই দিয়ে দিছি। আমি তো বুঝতে পারিনি সে যে বেশি নেবে। আমি চাইছিলাম যে আমার বাড়ির কাজটা ভালো হোক, কিন্তু ও তো ছাদের ঢালাইটাও ঠিক মতো করলো না। আচ্ছা কি কি করছে তা যায় দেখা লাগবে। আচ্ছা দেখেন, কিন্তু ওর কয় টাকা বিল হয়েছে আর কত বেশি নিছে একটু হিসাব করেন তো। এই জায়গা প্রায় 2,000 স্কয়ার ফিটের কাজ, তো এর বিল সর্বোচ্চ 74 থেকে 75,000 টাকা হইতে পারে, কিন্তু মিস্ত্রি 1,20,000 টাকা নেছে, এটা তো অনেক বেশি নিছে। বেশি নিছে, এখন তাহলে কি করা যাবে তাই কর। সমাধান তো একটা করতে হবে, তাই চলো যায় দেখি। আচ্ছা ঠিক আছে চলেন তাইলে। মামা আমাকে বিল কত হয়েছে? কাকা দেখলেন তো সবকিছু, তাহলে এবার বলেন মিস্ত্রি কটটুক কি কাজ করেছে? দেখছি ও কি কাজ করছে, ও বুঝ আমার হয়ে গেছে। যাওয়ার তা তো হইছে। এখন শোনেন ভাই, কাজের হিসেব দেখে যা ভাবছিলাম তাই হইছে। মিস্ত্রি আপনার কাছে তো টাকা অনেক বেশি নেছে। টাকা যদি বেশি নিয়ে থাকে এই দোষ তো আপনার, কারণ মিস্ত্রি আপনি ঠিক করে দিচ্ছেন। মিস্ত্রি ঠিক করে দিছি আমি, ঠিক আছে, কিন্তু টাকা তো আপনারে বেশি দিতে বলি নাই। আর টাকা হিসেব কিতাব করে দেবেন না? আরে কাকা কি অত হিসেব কিতাব করেছে নাকি? আর মিস্ত্রি যেহেতু আপনি ঠিক করে দিছেন, এই জন্য বিল যা চাইছে কাকা তাই দিছে। আরে আমারে বিশ্বাস করে ঠিক আছে, কিন্তু কাজ করাইতে গেলে টাকা পয়সা হিসেব করে দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, এখন ছাদ ঢালাইয়ের এই ব্যাপারে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা তো অবশ্যই হবে। একবারে একটা জিনিস করা আর জয়েন্ট দিয়ে করা, দুটের ভিতর তো ভিন্নতা আছে। এখন চলেন আমার সাথে, মিস্ত্রির সাথে সরাসরি কথা বলতেছি। ও কয় টাকা কি বেশি নেছে এই হিসেব কিতাব দিয়ে ওরে দিয়ে কাজ করাতে হবে। আচ্ছা বাতিজা শোনো, আমার তো অফিসে যাওয়া লাগবে, তাহলে তুমি ওনার সাথে যাইয়ে হিসাব নিকাশটা ভালোভাবে বুঝে নাও। আচ্ছা ঠিক আছে কাকা, আমি যাচ্ছি। ইঞ্জিনিয়ার সাহেব আসেন। এই তোমার ভালোর জন্য ইনার বাড়ির কাজটা ধরাই দিলাম। কাজটা ভালো মতো করবে না, ছাদে জয়েন্ট ফেলাই দিলে কেন? তারপরে টাকাও বেশি নেছো, এসব করলে আমার মান সম্মান থাকে?